السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা ও শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিগত কয়েক জুমাতে দ্বীনে শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান বিবাহ শাদী সম্পর্কে
আলোকপাত শুরু করার তৌফিক দান করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছি। তো কিছু আলোকপাত বাকি আছে, যেগুলো আমরা আজকের জুমাতেও করব ইনশাআল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং দীর্ঘস্থায়ী একটা আমল। অনেক জিনিস এমন আছে আমরা আজকে গ্রহণ করি, আজকেই ফেলে দেই। অনেক জিনিস এমন আছে আজকে গ্রহণ করি, 2 দিন ব্যবহারের পর ফেলে দেই। কিন্তু বৈবাহিক সূত্রে যে বন্ধন, এই বন্ধনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই উদ্দেশ্য পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বৈবাহিক সূত্রের যে সম্পর্ক, এই সম্পর্ক শুধু আনন্দ উৎসবের না, বরং দ্বীনের যে মানসা, ধর্মীয় যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া, যেই বৈবাহিক জীবনের সূত্রপাত ঘটবে আমাদের এই দুনিয়ার জগৎ থেকে, যা পৌঁছে যাবে আমাদের পরবর্তী জীবন পরকাল তথা জান্নাতে। এটা এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা মৃত্যু পরবর্তী সময়, কিয়ামত পরবর্তী সময়েও আল্লাহ রাব্বুল আলামিন অটুট রাখবেন। স্বামী এবং স্ত্রী উভয়ে জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে একই জান্নাতে দিবেন। তারা সেখানেও একসাথে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এই জান্নাতীদের সেবা করার জন্য অসংখ্য অগণিত হৌরের ব্যবস্থা করবে। সুন্দরী রমণীরা থাকবে, কিন্তু সেই সব সুন্দরী রমণীদের সর্দার হবেন আমার এই দুনিয়ার জগতের স্ত্রী। এই জন্য এই বৈবাহিক সম্পর্ক এটা অস্থায়ী কোনো সম্পর্ক না, আজকে করলাম কালকে বাদ দিয়ে দিলাম। যেই সম্পর্ক আমরা হুট করে করি আর হুট করে ছেড়ে দেই, সেই সম্পর্ক, সেই কাজগুলো করার জন্য আমরা কত রকম চিন্তা ভাবনা করি। একটা পোশাক আমি তৈরি করব, 2 থেকে 3 মাস 4 মাস পরিধান করার পর এটা নষ্ট হয়ে যাবে, ফেলে দেব। কিন্তু এই পোশাক নির্বাচন করার ক্ষেত্রেও আমরা কত লম্বা সময় নিই। কাপড় পছন্দ করি, রং চয়েস করি, এরপরে কারুকাজ চয়েস করি, এরপরে কাপড়ের মান চয়েস করি, এরপরে এই কাপড়টা আমি কারে দিয়ে তৈরি করব, সে কতটুকু দক্ষ কারিগর সেটাও খেয়াল করি। এত কিছু করার পরে একটা কাপড় বানায়, যে কাপড়টা মাত্র 3 থেকে 4 মাস, এরপরে এটা ফেলে দেব। 3 থেকে 4 মাস যে কাপড় পরিধান করব, সেই কাপড়টার জন্য কত সময় নেই, কত যাচাই বাছাই করি। পায়ের জুতা, যেই জুতাগুলো পায়ের নিচে থাকবে, সেই জুতা পছন্দ করার জন্য অনেক সময় নিজের পছন্দ হবে কিনা বন্ধু বান্ধব নিয়ে পছন্দ করি। তো যেই সঙ্গী আমার দুনিয়ার জীবন পাড়ি দিয়ে পরকাল জীবন পর্যন্ত যাবে, নেক আমলের মাধ্যমে উভয়ে যদি জান্নাতের উপযুক্ত হইতে পারে, জান্নাতের ভিতর পর্যন্ত যাবে, সেই জীবন সঙ্গিনী নির্বাচন করার জন্য আমরা বলি এক মুহূর্ত। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখছি হাসি মারছে, হাসি দেখে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছে। কথা বুঝছেন না? এই মেয়েটা কেমন, তার চরিত্র কেমন, তার পরিবার কেমন, তার আখলাক কেমন, কোনো কিছু দেখার দরকার নাই, একটা হাসিতেই পাগল হয়ে বিয়ে করে ফেলছে। 1 মাস 1.5 মাস পরে যখন দেখে হাসি দিয়ে তো আর কাজ হয় না, আচার ব্যবহার তো ভালো না, তখন পাগল হয়ে যায়, এই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না। এই জন্য ইসলাম যেরকম ভাবে সুন্দর একটা সম্পর্ক, মজবুত একটা সম্পর্কের বিধান দিয়েছেন, এই সম্পর্ক গড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাচাই বাছাই করারও নির্দেশনা দিয়েছেন। হুট করে রাস্তায় দেখেই বিয়ে করে ফেললাম, এরকম না, বরং এখানে যাচাই বাছাইয়ের কি আছে, বিষয় আছে। শুধু তাই না, কোন মেয়েকে আমি বিয়ে করতে পারবো আর কোন মেয়েকে বিয়ে করতে পারবো না, এই বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে
না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই। আমার মনে পড়ে অনেক বছর আগে, হয়তো 8 থেকে 10 বছর আগে, আমাদের এই পার্শ্ববর্তী একটা এলাকা, এটার নাম ছয়দানা, আপনারা নাম শুনছেন, চিনেন। এইখানে শুনলাম একজন তার বোনেরে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন না? কারে বিয়ে করছে? আপন বোনেরে। এখন এলাকার মানুষ কেউ মেনে নেয় না, সমর্থন করে না, তারা দুজন এলাকা থেকে ভাইগা চলে গেছে। কেন করেছে এই কাজ? যদি অন্তত আমি মনে করি মুসলমান ঘরের সন্তান যদি জানতো এই কাজটা আল্লাহ আমার জন্য হারাম করে রাখছেন, এই কাজ ওরা করতো না। ওরা হয়তো জানেই না, ওরা হয়তো ভাবছে কেউ করে না, কিন্তু হয়তো করা যায়, এই কাজ করছে। এটা তো আমাদের খুব কাছের একটা ঘটনা। আমাদের দেশে যদি খোঁজাখুঁজি করি, পত্র পত্রিকায় দেখি, আরো বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সামনে আসে। আল্লাহ মাফ করুন। তো এই বিধানটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত নম্বর 22, 23, 24 এই 3টা আয়াতের মধ্যে আমি কোন কোন নারীকে বিবাহ করতে পারবো আর কোন কোন নারীকে বিবাহ করতে পারবো না, সেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন মাত্র 3 আয়াতের মধ্যে। এই 3টা আয়াত পড়তে আর এটার তরজমা করতে 5 মিনিটও লাগবে না। কিন্তু এই 3 আয়াতের মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমি ধীরে 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 আপনাদের সামনে আলোচনা করব, যাতে করে আমরা সবাই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওই সকল নারীদেরকে তোমরা বিয়ে করবা না যেই নারীদেরকে তোমাদের বাপ দাদা, বাপ বলে না, বাপ দাদা, দাদার বাপ, এইভাবে উচ্চ যারা আছে, তারা কোনো না কোনো সময় তাদেরকে বিয়ে করছিল। আমার বাবা বিয়ে করে তারা ছাইরা দিছে, এরকম মহিলা, অথবা আমার দাদা বিয়ে করছিল ছাইরা দিছে, এরকম মহিলা, অথবা আমার দাদার বাবা বিয়ে করছিল তারা ছাইরা দিছে, এরকম মহিলা, অথবা আমার দাদা বিয়ে করছে এখনো বিয়ের মধ্যেই আছে, আমার দাদার বাবা বিয়ে করছে বিয়ের মধ্যেই আছে, আমার বাবা বিয়ে করছে, আমার মা না সৎ মা আমার বাবার বিয়ের মধ্যে আছে, এই ধরনের নারীদেরকে বিবাহ করা যাবে। একটা তো সৎ মা আমরা বুঝি, বাপে বিয়ে করে নিয়ে আসছে, বাড়িতেই আছে, তো বাপে যদি ছেড়ে দেয় তারপরেও কি করা যাবে না? এই মহিলাকে আর বিয়ে করা যাবে না। তো যেই মহিলাকে আমার বাবা, আমার দাদা বা দাদার বাবা বিয়ে করে রাখছে অথবা বিয়ে করে ছেড়ে দিয়েছে, ওই ধরনের মহিলাদেরকে বিয়ে করা আমার জন্য বলেন জায়েজ নাই। এই মহিলাদেরকে বিয়ে করা আমার জন্য কি নাই? জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মা ক্বাদ সালাফ, জাহিলি যুগে এরকম ঘটনা অনেক ঘটছে। জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আলো এই দুনিয়ার বুকে আলোকিত করার আগে যে যুগ ছিল, অন্ধকার যুগ, সেই জাহিলি যুগে অনেক মানুষ এমন করতো, বাপে বিয়ে করে 2 দিন পরে ছেড়ে দিছে, পুলাই গিয়ে আবার বিয়ে করছে। শুধু সেই জাহিলি যুগে না, আমরা যদি বলতে চাই আমাদের এই পূর্ববর্তী কয়েক যুগ আগে, যখন বিশেষ করে রাজা বাদশাহ জমিদার তাদের শাসনামল ছিল, আমি যতটুকু জানি তাদের মধ্যেও এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে যেই ঘটনাগুলো ঘটে গেছে, যে কোন একজন সন্তান তার বাবার বিয়ে করা নারীকে বিয়ে করে ফেলেছে, কোন একজন সন্তান তার দাদার বিয়ে করা নারীকে বিয়ে করে ফেলছে, এরকম ঘটনা যদি জাহিলি যুগে কেউ করে থাকে, জাহিলি যুগে করছে, এখন সে মুসলমান হয়েছে, তো ওই কাজটা তো হালাল না, হারাম কাজ, জঘন্য কাজ। ওই কাজ যদি কেউ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা হয়েছে হয়ে গেছে, ওইটা মাফ। ওটা মাফ কতটুকু? তুমি ওই বিয়ে করছিলে, ওইটা হারাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় গুনাহ লিখবেন না, কারণ তুমি তো এটা জাহিলি যুগে করছো। মুসলমান হওয়ার কারণে আল্লাহ সেই গুনাহ মুছে দেবেন, কিন্তু ওই বউ নিয়ে আর থাকা যাবে না।
যদি এমন কেউ থাকে জাহিলি যুগে নিজের বাবার বিয়ে করা বউকে বিয়ে করছে, দাদার বিয়ে করা ছেড়ে দেওয়া সেই মহিলাকে বিয়ে করছে, তো করছে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলাম ধর্মে আসার পরে এই নারীকে নিয়ে আর সংসার করতে পারবে না, ছেড়ে দিতে হবে। এখন ওই যে বিয়ে করে যে অন্যায় করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্যায়টা মাফ করে দেবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমার বাবা, দাদা, দাদার বাবা এরকম যারা আছে তারা বিয়ে করেছিল এমন কোন নারীকে, বিয়ে করে রাখছে অথবা ছেড়ে দিছে, এরকম কোন নারীকে বিয়ে করা কি নাই? বলেন, জায়েজ নাই, হারাম। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা জঘন্য নির্লজ্জতম কাজ। বাবাই বিয়ে করছিল এই মহিলারে বিয়ে করা, এটা নির্লজ্জের কাজ, অশালীন কাজ। ওয়াসাআ সাবিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কতই না জঘন্য পথ, কতই না জঘন্য পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়েদেরকে বিয়ে করা, মায়েদের। কারো বাবা যদি 4 বিয়ে করে, 4 বিয়ে করছে, ওই বাবার এক স্ত্রীর ঘরে থেকে তো আমি জন্ম নিছি, আরো তো 3 জন আছে, তারাও আমার মা। এই মায়েদেরকে বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া বানাতুকুম, নিজের মেয়েদেরকে বিয়ে করা, নিজের মেয়েদেরকে বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, জায়েজ নাই। আমাদের সমাজে আমরা যতটুকু জানি, আমাদের এই সভ্য সমাজে কোনো বাবা নিজের মেয়েকে বিয়ে করতে চাইবে এটা হইতেই পারে না। কিন্তু এর মানে এই না যে আসলে এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না। মুসলমান নামধারী অনেকে আছে, ইসলাম পালন করে না কিন্তু নাম হলো মুসলমান। আমাদের এই বাংলাদেশেও এমন অনেক ঘটনা এই পর্যন্ত ধরা পড়ছে, আল্লাহ মাফ করুক, বাবা তার নিজের মেয়ের সাথে অপকর্ম করে বেড়াচ্ছে, পত্র পত্রিকায়ও আসছে। এটাই যে মসজিদে বলতেছি, এই জঘন্য একটা পরিবেশের মধ্যে আমরা আছি, এটা অনুধাবন করানোর জন্য যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেয়েকে বিয়ে করাই হারাম করে দিয়েছেন, বিয়ে করাই হারাম। আল্লাহ, আমাদের এই ইসলামী সভ্যতার বাহিরে যারা ধর্মীয় কৃষ্টি কালচার মানেই না, তাদের ক্ষেত্রে এরকম হওয়াটা তো আরো স্বাভাবিক। আমাদের মুসলমান যারা আছে, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কিছুই পড়তে পারে না, নামাজটাও ভালো করে পড়তে পারে না, এরকম আমাদের সমাজে কি কোনো মুসলমান আছে আমাদের দৃষ্টিতে আমাদের এই সমাজে মেয়ের বিয়ে করতে চাইবো? নাই। কেন? কারণ মুসলমান এই সমাজের মধ্যে যারা বসবাস করে তাদের রুচি চলে আসছে, হারামকে তারা হারাম জানে, হারামকে তারা হারাম মনে করে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্য থেকেও এই মুসলমানদের যে কৃষ্টি কালচার এর বাহিরে যারা থাকে তারা বুঝেও না, এই অপকর্মে লিপ্ত হয়। আর যারা মুসলমান না, বলাই যায় না কি করে, আল্লাহ মাফ করুন। এমন এমন ঘটনাও আমরা পত্র পত্রিকায় দেখি, সংবাদ মাধ্যমে পাই, যে ঘটনাগুলোর বিবরণ এই মসজিদের মিম্বারে বসে দেওয়াও লজ্জা। আমাদের এই সমাজ থেকেই এই তথ্যগুলো, এই সংবাদগুলো তো ফুটিয়ে ফুটিয়ে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বানাতুকুম, তোমাদের কন্যা সন্তান যারা আছে এদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। ওয়া খাওয়াতুকুম, তোমাদের আপন বোন যারা আছে, আপন বোন, যে বোনদের সাথে আমার মা অথবা বাবার দিক দিয়ে কি আছে বলেন না, মিল আছে। আমার মা অথবা বাবার দিক দিয়ে যে বোনের সাথে আমার কানেকশন আছে, ওই বোনকে বিয়ে করা জায়েজ নাই, হারাম। ওয়া আম্মাতুকুম, এবং তোমাদের ফুপি, বাবার বোনেরা, তাদেরকে বিয়ে করাও তোমাদের জন্য হারাম। ওয়া খালাতুকুম, এবং খালা, মায়ের বোনেরা, তাদেরকেও বিয়ে করা তোমাদের জন্য বলেন না হারাম।
ওয়া বানাতুল আখ, ভাইয়ের মেয়ে, ভাতিজি, ভাইয়ের মেয়ে ভাতিজি, এই ভাতিজিকে বিয়ে করাও হারাম, জায়েজ নেই। তবে মনে রাখতে হবে আপন ভাতিজি। কি ভাতিজি? আপন, আপন ভাইয়ের মেয়ে। চাচাতো বোনও তো বিয়ে করা যায়, আর চাচাতো ভাইয়ের মেয়ে বিয়ে করা যাবে না? বিয়ে করা যাবে। আমরা বলি সমাজে কেমন দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন সেটা হারাম। আমার দৃষ্টিতে কেমন দেখা যায় সেটা বিবেচনার কিছু নাই। আপন ভাতিজিকে বিয়ে করা বলেন না হারাম, কিন্তু চাচাতো ভাতিজিরে বিয়ে করা কিনা হারাম না। এটা আমাদের অনেকের কাছে ভাস্তি লাগে, কি লাগে? আচ্ছা, এই ভাস্তির আগেরটারে বিয়ে করলে তো কেউ কিছু বলি না, এই ভাস্তির আগে চাচাতো বোন বলে না। চাচাতো বোনকে বিয়ে করলে আমাদের সমাজে তো আমরা কেউ কিছু বলি না। যে চাচাতো বোন যদি বিয়ে করা যায়, তো ওই চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে করলে সমস্যা কোথায়? এটা তো ইসলাম জায়েজ করেছেন। ওইখানে আমরা একটু কেমন সমাজে কি করি, এটা হালাল। হারাম কাজ করতে সমাজ কিছু বলে না, কিন্তু হালাল করতে গেলে সেটা নিয়ে অনেক প্রশ্ন। কেমন একটা কাজ করলো, বাস্তি বিয়ে করলো। চাচাতো বোন যখন বিয়ে করছে তখন তো বলো না কেমন একটা কাম করলো, বোন বিয়ে করলো। কথা বুঝেন না? তো আল্লাহ যেটা হালাল করেছেন বাস সেটা হালাল, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটা হারাম। হালাল এবং হারামের বিধান একমাত্র কে দিতে পারেন? আল্লাহ। আমাদের কারো দেওয়ার ক্ষমতা। আল্লাহ যাকে হালাল করেছেন সেটাকে হারাম বলার ক্ষমতাও নাই, আল্লাহ যাকে হারাম করেছেন সেটাকে হালাল বলার ক্ষমতাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বানাতুল উখতি, বোনেদের মেয়ে যারা আছে, ভাগ্নি, আপন ভাগ্নি, তাদেরকে বিয়ে করাও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, জায়েজ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম। মাসআলাটা খুব ভালো করে খেয়াল করবে এটা। ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, এবং তোমাদের ওই সকল মায়েরা, যেই সকল মায়েরা তোমাদেরকে দুধ পান করাইছিল। আমরা বাংলাতে যাদেরকে দুধ মা বলি, দুধ পান করানোর যে নির্দিষ্ট মেয়াদ আছে 2 বছর। এই ছোট বাচ্চার 2 বছর বয়সের মাঝখানেই কোন এক মহিলা তারে একদিন দুধ পান করাইছে, একদিন। হাসপাতালে নিয়ে গেছেন, এখন সে মায়ের বুকের দুধ পান করে না, অথবা মায়ের বুকের দুধ আসে নাই, পাশের এক মহিলার আবদার করে বাচ্চা বাঁচবো কেমন একটু দেন, দিছে। তো ওইখানে দিছে, হেই মহিলা কোথাকার আমিও জানি না, আর আমার বাড়িও কই সেই মহিলাও জানে না। কিছুদিন পরে হয়তো যখন এই ছেলে অথবা এই মেয়ের বিয়ের বয়স হয়েছে, তখন এই ছেলে অথবা এই মেয়ের বিয়ের বয়স হওয়ার পরে আমরা বিয়ে ঠিক করছি অনেক দূরে, অনেক দূরে। দূরে ঠিক করছি, পড়তে না পড়তে এমন অবস্থায় হয়েছে, ওই যে ছোটবেলায় যে মহিলার দুধ পান করেছিলাম সেই মহিলার পুলা আর আমার হলো মেয়া, তাহলে ওই ছেলে আর আমার মেয়ে তো হলো তার দুধ পান করেছিল, তার মানে এই মহিলা আমার এই মেয়েরও মা, ওই ছেলেরও মা। তো এই যে ওই ছেলে আর এই মেয়ের সম্পর্ক কি বলেন না, ভাই বোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সকল মহিলারা তোমাদেরকে দুধ পান করেছে, ওই মহিলা ওই মায়েদেরকে বিবাহ করা যেরকম হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, এই দুধ মাকে যেরকম বিবাহ করা হারাম, দুধ বোনকে বিয়ে করাও হারাম। এখন আমরা তো নির্ণয় করি নাই, ঠিক রাখি নাই, পরিচয় জেনে রাখি নাই। ওই একদিন দুধ পান করাইছিল, ওইভাবেই বাস সেও চলে গেছে, আমরাও চলে আসছি। এখন এই 15-20 বছর পরে তার চেহারাও আমার মনে নাই, আমার চেহারাও তার মনে নাই। আবার এরকম ভাবে তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আমি জানিই না। কেন জানি না? কারণ এই যে শরীয়তের এই মাসআলাকে তো আমি গুরুত্ব দেই না। যেই মহিলা আমার সন্তানকে একবার দুধ পান করাইছে, ওই মহিলাকে চিহ্নিত করে রাখতে হবে সে আমার এই বাচ্চার দুধ মা, সে আমার এই বাচ্চার কি বলেন না দুধ মা। ওই মহিলার কোন সন্তানের দ্বারা আমার কোন সন্তানের বিবাহ শাদী চলবে না, এই মাসআলা মনে রাখতে হবে। এখন এই মাসআলা যদি প্রয়োগ করতে চায়, তা আমার সন্তানকে কোন মহিলা দুধ পান করাইছিল চিহ্নিত রাখা লাগবে না বলেন না, রাখা লাগবে না? এখন এই যে একটা মাসআলা, মাত্র কিছুদিন আগে
অল্প কিছুদিন আগে একটা সংবাদ দেখলাম, একজন মহিলা, তার বাচ্চা হয়েছে। এখন এই মহিলার বুকের যে দুধ, সেই দুধ এই বাচ্চা খাওয়ার পরেও আরো অনেক বেশি থাকে। পরিমাণটা আমার মনে নাই, পত্রিকায় দিছে, প্রতিদিন সম্ভবত এরকম 10-15 লিটারের মতো। এই মহিলার মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি আসছে, তাহলে আমার বুকে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ কয় না, মুসলমান না, যেহেতু অতিরিক্ত দিছে, তো অনেক বাচ্চারাই তো আছে দুধ পায় না। সে করছে কি, এই নিজের দুধ এটা বের করে প্যাকেটজাত করে সারা দেশের মধ্যে সাপ্লাই দিয়ে দিছে, যাতে করে অন্যান্য বাচ্চারাও এই মায়ের বুকের দুধ খাইতে পারে। এখন মনে করেন একজন মহিলা সে তার দুধ দিল, এই দেওয়ার পরে এটা যদি আরো 50 জন বাচ্চা এই দুধ পান করে, কয়জন? 50 জন। এই 50 জন এই মহিলার কি হয়ে গেল? দুধ ছেলে হয়ে গেল। আর এই মহিলা তার কি হয়ে গেছে বলেন না? মা হয়ে গেছে। এখন ওই 50 জন ছেলেরে ও চিনে না, আর ওই 50 জন দেখলে দোকান থেকে দুধ কিনা গেছে, ওরা ওর মায়েরও জানে না। কিছুদিন পরে যখন বিবাহের মাসআলা আসবে, তখন হালাল না হারাম কেমনে বুঝবো? এই জন্য আমাদের এই সমাজের মধ্যে এই জিনিসটা অনেকটাই গুরুত্বহীন, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বিধান। যেই সকল মহিলারা তোমাদেরকে দুধ পান করেছে, ওই সকল মহিলারা তোমাদের জন্য বিবাহ করা হারাম, ওই সকল মহিলার মেয়েরাও তোমাদের জন্য বিবাহ করা হারাম। এই মহিলা তোমাদের দুধ মা, আর এই মহিলার মেয়েরা তোমাদের দুধ বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহরামু মিনার রাদাআতি মা ইউহরামু মিনান নাসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নসব সূত্রে, জন্মসূত্রে যারা হারাম, ভালো করে খেয়াল করবেন, জন্মসূত্রে যারা হারাম, আমার মা, আমার মায়ের বোন, কথা বলেন, মা মায়ের বোন, তারা আমার জন্য কি হারাম। তো ঠিক এইভাবে দুধ পান করানোর মাধ্যমে আমার যে মা হয়েছে, সে আমার দুধ মা, তার বোন আমার দুধ খালা, সেটাও হারাম। এখন যদি আমি চিহ্নিত না করি, কবে কেমনে বুঝবো এটা কে? আল্লাহ মাফ করো। এই জন্য এগুলো চিহ্নিত করে রাখা, এটার দায়িত্ব হলো আমাদের মা বাবার। এই ঘটনা আমরা যারা এই যে মসজিদ এখন বসে আছি, আমাদের মাথায় ঢুকবে না। হাসপাতালে যান, ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা হাসপাতালে ভর্তি আছে, সেইখানে গিয়ে খবর নেন, অহরহ ঘটতেছে। আমি তো আমার বাচ্চারা নিয়ে 3 মাস ছিলাম সেই শিশু হাসপাতালে, এরকম ঘটনা আশপাশে অনেক দেখছি, অনেক। এমনও বাচ্চা নিয়ে আসছে সেইখানে, যে বাচ্চার মা এখনো হাসপাতালের বেডে, মারে আনা তো সম্ভব না, বাচ্চারে নিয়ে আসছে, কারণ এই বাচ্চারে 2-3 দিন রাখবে কেমনে? সেখানে সহায়তা নিয়েছে আরেক মায়ের, কিন্তু ওই মায়ের নাম ঠিকানাও তার নোট করে রাখে না। এই মাসআলাও তো জানে না যে এটা দুধ মা হয়ে গেছে, ভবিষ্যতে খেয়াল রাখতে হবে, কোনো না কোনো ভাবে যদি তার সন্তানের মাধ্যমে আমার সন্তানের বিয়ে ঠিক হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মায়েরা, তারাও তোমার জন্য বিবাহ করা হারাম। শাশুড়ি আর শ্বশুরের যদি আরো কি থাকে, আরো বউ থাকে, অর্থাৎ আমার স্ত্রীর সৎ মা যারা আছে, তারা আমার জন্য কি বলেন না, হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসআলাটা আরেকটু মনোযোগ দিয়ে শুনবো, বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, যেই সকল স্ত্রীদের সাথে তোমরা থাকো, এই সকল স্ত্রীদের ঘরের যদি পূর্বের ঘরের কোনো মেয়ে থাকে, মানে একজন মহিলার আপনি বিয়ে করছেন, এই মহিলা আরেক স্বামীর ঘর করছে, ওই স্বামীর ঘরে তার মেয়ে আছে, সেই মেয়ে সহ সে আপনার কাছে বিয়ে করছে। এখন মেয়ে আপনার কাছেই থাকুক, মেয়ে ভার্সিটিতেই থাকুক, মেয়ে আগের বাপের কাছেই থাকুক, যেখানেই থাকুক, আমি যারে বিয়ে করলাম, এই মহিলার অন্য ঘরের একটা কি আছে, মেয়ে আছে। তো এই মহিলার আরেক ঘরের যে মেয়ে, ওই মেয়ে আমার জন্য বিবাহ করা হালাল না, হারাম। আমি যেই মহিলাকে বিয়ে করেছি, আমার বিবাহ বন্ধনে থাকতেছে, এই মহিলার অন্য ঘরের যদি মেয়ে থাকে, ওই মেয়ে আমার কাছেই আসুক, আগের বাপের কাছেই থাকুক,
হোস্টেলেই থাকুক, যেখানেই থাকুক, ওই মেয়েকে বিয়ে করা আমার জন্য কি নাই জায়েজ নাই। তবে এক সূরতে জায়েজ আছে। কয় সূরতে? এই সূরতটা শুধু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না। এরকম একটা মহিলার আপনি বিয়ে করছেন, বিয়ে করার পরে এই মহিলার সাথে থাকার আগেই এই মহিলা মারা গেছে, অথবা এই মহিলার সাথে থাকার আগেই মহিলার আপনি আবার ডিভোর্স দিয়ে দিয়েছেন, তার মানে এই মহিলার সাথে আপনার সম্পর্ক হয় নাই, শুধু বিয়েই করছিলেন। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন যদি হয় যে ওই মহিলার বিয়ে করছো কিন্তু মহিলার সাথে থাকা হয় নাই, আগেই সে মারা গেছে অথবা ডিভোর্স দেওয়া হয়েছে, তাহলে তার পূর্বের ঘরের মেয়েটা এখনো তোমার জন্য হালাল। আর যদি এই মহিলার সাথে ঘর সংসার হয়ে যায় তাহলে সেই আগের ঘরের মেয়ে আর কি থাকবে না, হালাল থাকবে না। এই হলো মাসআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের আপন ছেলের স্ত্রী। কোন ছেলে? আপন ছেলের স্ত্রী। সেই স্ত্রীকে বিয়ে করা তোমার জন্য কি না, বৈধ না। এখন এরকম ঘটনার কথা বললে মাঝে মাঝে হাসিও পায়, আবার চিন্তাও করি আল্লাহ রাব্বুল আলামিন কতটা অধঃপতন আমাদেরকে ঘটাইছে। এমন ঘটনা এখানে উপস্থিত আমরা কে জানি না যে ছেলের বউ নিয়ে পালিয়ে গেছে গা, কথা বলে না। এরকম ঘটনা আমাদের সমাজের না, বলেন না, আমাদের সমাজের না, জায়েজই তো নাই। এই মহিলারে বিয়ে করা তো হালালই না, এটা নিয়ে পালিয়ে গেছে গা, শ্বশুরে ছেলের বউ নিয়ে পালাইছে। আমি মনে হয় এমন কথা বলতেছি যে কথা কেবল আসমান থেকে নাজিল হইল। আমাদের সমাজের ঘটনা না এগুলো, আল্লাহ মাফ করো। এগুলো ঘটারও কারণ আছে। এগুলো ঘটার মূল কারণ হলো ইসলামিক বিধান মতো আমরা থাকি না, চলি না। আল্লাহ মাফ করো, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজান সন্তান যারা, ঔরসজাত সন্তান, এই সন্তানদের স্ত্রীরা তোমাদের জন্য হালাল না, তাদেরকে বিয়ে করা তোমাদের জন্য হারাম। এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আমাদের কিছু সন্তান আসে যেগুলো পালক সন্তান। কি সন্তান? পালক, ঔরসজাত না, পালতে আনছিলাম। এই পালক সন্তানরা ভালো করে মনে রাখবেন, এই পালক সন্তান তাকে আমি লালন পালন করতেছি, আদর যত্ন করতেছি, সব ঠিকঠাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সে আমার সন্তান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে লালন পালন করছেন, রাসূলের পালক পুত্র। রাসূলের পালক পুত্রের নাম হলো যায়েদ। নাম কি বলেন তো? যায়েদ। আরবরা যখন কারো নাম উল্লেখ করে বাপের নাম সহ, কার নাম সহ, তো অনেকেই বলতে লাগলো যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। কিন্তু আসলে তো যায়েদ আমাদের নবীর ছেলে না, পালতে আনছে ছেলে। সে কার? তার বাপের নাম হলো হারেসা। বাপের নাম কি? হারেসা। হারেসার ছেলে সে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না, রাসূল শুধু তারে পালতে আনছে। এখন মানুষেরা ডাকতে শুরু করলো, যেহেতু জাহেলি যুগেও এই প্রথা ছিল, যে এই প্রথা আমাদের যুগেও আছে। আমরা মনে করেন একটা ছেলে পালতে আনছি, পালতে আনার পরে এই সমাজের মধ্যে কেউ যেন বলতে না পারে এই ছেলে অমুকের, বলতে হবে এই ছেলে আমার। কথা বুঝেন নাই? জাতীয় পরিচয় পত্রে কার নাম? বাবা আমার নাম। ওর জন্ম নিবন্ধনে কার নাম? আমার নাম। আরো যত কাগজপত্র আছে, ওর সার্টিফিকেট, স্কুলে, সেই সব জায়গায় আমার নাম। এবং কি আমরা অনেক সময় এমনও চাই, একটা ছেলেরে পালতে নিছি, এই সমাজের সবাই তো জানে এটা পালবার নিছি, 5 বছর 10 বছর পরে তো সবাই কান ভারী করবে, এটা তো পালবার আনছে, পালক বাপ। এই জন্য এই এলাকা ছেড়ে আরেক এলাকায় যায়, যে এলাকার মানুষ জানেই না যে এই ছেলের সে কি আনছে, কারণ আপন ছেলের মতো দেখাইবো সবার সামনে। তো যখন মানুষেরা যায়েদ বিন মুহাম্মদ বলতে আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধান নাজিল করে দিলেন উদউহুম লিআবাইহিম, যাদেরকে তোমরা পালতে আনছো তাদেরকে এই পালক বাপের নাম ধরে ডাকবা না। উদউহুম লিআবাইহিম,
তাদের যে মূল বাবা আছে সেই বাবার নাম ধরে ডাকবা। কথা কি বুঝাইতে পারছি? পরিচয় আমি মুখ দিয়ে যা বললাম হয়ে গেল হবে না, কাগজ কলমে চেঞ্জ করলেই হলো না। পরিচয় কার পক্ষ থেকে আসছে? সে হারেসার ছেলে বললেই কি মুহাম্মদের হয়ে যাবে? বলেন না, হবে না। কারণ এই সম্পর্কে যে আমাদের বর্তমান জামানায় দেখবেন কি যেন একটা বলে ডিএনএ টেস্ট করে, এই টেস্টের মাধ্যমে বোঝা যায় এটা কার। যে এই যে ডিএনএ কারা তৈরি করে দিয়েছে? ডাক্তাররা তৈরি করছে। এটা তৈরি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এর মাধ্যমে আমার বংশ, আমি কাগজে কলমে খালি লিখলাম যে আমি অমুকের ছেলে, হয়ে যাব? অমুকের ছেলে না কার ছেলে এটা তো আল্লাহ আমার রক্তের মধ্যে মিশিয়ে দিয়েছেন। আমি কার ছেলে? আমার ভিতরে ডিএনএ দিয়ে দিয়েছেন, এটা চেঞ্জ করো। এটা কি চেঞ্জ করা যায়? বলেন না, চেঞ্জ করা যাবে না। এখন বিধান কি, আমি যদি কাউকে পালতে আনি, সে আমার ছেলে না, সে কার ছেলে? যার ঔরস থেকে সে জন্ম নিয়েছে সে তার ছেলে। এখন আমরা এটা বলতে চাই না, অথচ আল্লাহ বিধান দিলেন উদউহুম লিআবাইহিম। সন্তানও জানবে যে আমার বাবা অমুকে, এটা আমার আসল বাবা না। জানার পরেও যখন দেখবে আমার এত যত্ন নেয়, আমার এত আদর যত্ন করে, তখন দেখবেন সে আপনার অনুগতই থাকবে, আপনার মন মতোই চলবে। কিন্তু শুধু সে তার পরিচয়টা জানবে, তার পরিচয় জানার অধিকার তার আছে, অথচ আমরা তারে জানাই না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে লালন পালন করেছে, এই যায়েদ নিজেও জানে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ না, আমার বাবা হলো হারেসা। সে যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, তার বড় ভাই তারে নিতে আসছে, ভাই তুমি তো এখানে লালন পালন হয়েছো, তোমার আসল ঠিকানা তো এখানে না, চলো চলে যাই। তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এখান থেকে যাব না। কেন? সে তো জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আসল বাবা না, তারপরেও যায় না কেন? কারণ যে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যে পরিমাণ আদর যত্ন করছে, এখান থেকে আমি কেন যাব? কথা বুঝেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান, এই বিধান মোতাবেক চলা, এটা আমার জন্য কল্যাণের। আমরা নিজেরা আগ বাড়াইয়া চলি। আরেকটা খেয়াল করেন, এখন তো ছেলে পালতে আনেন নাই, মনে করেন মেয়ে পালতে আনছেন। মেয়ের বয়স 2.5 বছর, 3 বছর, 4 বছর, এই মেয়ের আপনি পালতে আনছেন। এই মেয়ে আপনার মেয়ে না, এটা পালক মেয়ে। ভালো করে খেয়াল করবেন, এটা কি মেয়ে? পালক মেয়ে। এখন এই মেয়ের আপনি লালন পালন করতে করতে যখন এই মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়েছে, মেয়েটা কি আসলে আপনার? এটা আপনার মেয়ে না, এটা পালতে আনছেন, পালক মেয়ে। তা আপনার জন্য এই মেয়ের সাথে দেখা করা জায়েজ নাই, হারাম। কারণ এই বিধানটা আমরা বানায় নিছি, পালক মেয়েও নিজের মেয়ে, যার কারণে তার সাথে পর্দাও লাগে না। অথবা এই বালেগা মেয়ের সাথে আমি যে পর্দা করতেছি না, একদম নিজের মেয়ের মতো তার হাতটা আমি ধরতেছি, এই তার হাত ধরাটা আমার মেয়ের হাত ধরা না। অন্য কারো মেয়ে যেটা বেগানা, আমার জন্য বিয়ে করা জায়েজ, আমার সাথে তার দেখাশোনা জায়েজ নাই। এই সমস্ত অপরিচিত মেয়ের হাত ধরলে যে পরিমাণ গুনাহ, আমার এই ঘরের মধ্যে লালন পালন করে সেই পালিত মেয়ের হাত ধরলে সেই পরিমাণ গুনাহ। আমি তো জানি না। তো এই যে ছোটবেলা থেকে এই যে একটা মেয়েরে পালতে আনলাম, লালন পালন করব, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এই বাবা আর এই মেয়ের দেখা সাক্ষাৎ কি নাই? বলেন না, জায়েজ নাই। এখন যদি কোনো সময় এই বাবা চায় এই মেয়ের আমি বিয়ে করবো, জায়েজ আছে? কারণ এটা তার মেয়ে। বলেন না, এটা তার মেয়ে না। এখন মনে করেন ওই মেয়েটাই আমার ঘরে লালন পালন না হয়, আমার যদি ভাইয়ের ঘরে লালন পালন হয়, তখন কি আমার মনের ভিতরে কোনো সময় প্রশ্ন জাগবে এই মেয়ের বিয়ে করান যাবো কিনা? কথা কয় না, প্রশ্ন জাগবো। খালি প্রশ্ন জাগতেছে কেন, আমার ঘরে না লালন পালন হয়েছে, লালন পালন হইলে কি মেয়ে তো তোমার না, আরেকজনের মেয়ে মনে করেন আমার বাড়িতে লজিং রাখছি, শেষ। কথা বুঝেন না? এটাই মাসআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঔরসজাত ছেলে যারা আছে তাদের স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য কি নাই? বলেন, জায়েজ নাই। কিন্তু পালক ছেলে যদি হয়, তাহলে তার স্ত্রী যদি সে ছেড়ে দেয়, বিয়ে করা কি আছে? জায়েজ আছে। এই মাসআলাটা আমাদের কাছে খটকা লাগতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমলান ঘটায় দেখাইছেন। যায়েদ বিন হারেসা বিয়ে করছে, বিয়ে করার পরে বনিবনা হয় না, যায়েদ বিন হারেসা এই স্ত্রীকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি একে বিয়ে করো। আল্লাহ বলছেন, পালক পুত্র যারা বিয়ে করে কি দিছে? ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছেন, তুমি এই পালক পুত্রের ছেড়ে দেওয়া বউকে কি করো?
বিয়ে করো। কেন বিয়ে করবেন রাসূল? কারণ এই উম্মতের জন্য এই মাসআলাটা স্পষ্ট করে দেওয়া যে পালক পুত্রের বউকে বিয়ে করা কিনা বলেন না হারাম, হারাম না হালাল। রাসূল বিয়ে করেছেন। এখন দেখেন আমরা কতটা দূরে চলে আসছি। এখন এই যে কথাগুলো আমাদের কাছে আনকমন লাগতেছে, পালক পুত্র আমার পুত্র না, পালক মেয়ে আমার মেয়ে না, তার সাথে দেখা দেওয়া যাবে না, এই ধরনের কৌতূহল মনের ভিতরে আসতেছে না? কথা বলেন না, আসতেছে না? কিন্তু শরীয়তের বিধান এইটাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো কেউ যদি ছোট বাচ্চাদেরকে লালন পালন করতে নেয় 2 বছর বয়স হওয়ার আগে নেওয়া। কয় বছর? কয় বছর? এই ছেলে পালতে নেবেন বা মেয়ে পালতে নেবেন 2 বছর হওয়ার আগেই তারা কি নেওয়া বলেন? পালতে নেওয়া। নেওয়ার পরে কি করা? নিজের স্ত্রীর কাছ থেকে এই বাচ্চাটা দুধ পান করানো। এটা ডাক্তারের অনেক সিস্টেম আছে, করা যায়। তো এই নিজের বউরে দিয়া এই বাচ্চারা দুধ পান করা দিবেন, এই মহিলা এই বাচ্চার দুধমা হয়ে যাব। কি হয়ে যাব? দুধমা হয়ে যাব। দুধমা যখন হয়ে যায়, নিজের আসল সন্তানের সাথে যেমন দেখা সাক্ষাৎ করা যায়, এই দুধ সন্তানের সাথেও কি করা যাবে? দেখা সাক্ষাৎ করা যাবে। এখন এই মেয়ের বয়স যদি 12 বছর পার হয়, বালেগা হয়, এরপরও আপনি তার সাথে দেখা দিতে পারবেন, কোনো সমস্যা? কথা বুঝেন না? এখন ছেলে পালতে আনছেন, ছেলের বয়স যখন সাবালক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন তো আপনার ঘরের বেডির লগে স্ত্রীর লগে দেখা দেওয়া তার কি নাই? কথা বলেন, জায়েজ নাই। কিন্তু এই 2 বছরের আগে আনলেন, এই আমার ঘরের স্ত্রী তাকে দুধ পান করালো, দুধ মা হয়ে গেল, এখন এর বয়স যতই বড় হোক না কেন দেখা দেওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে বিবাহ বন্ধনে একত্রে আবদ্ধ করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। আমাদের এই সমাজের মধ্যে এই রেওয়াজ অনেক জায়গায় হয়ে গেছে। বিয়ে করছে, বিয়ে করার পরে শালীও পছন্দ হচ্ছে, শালীরাও বিয়ে করে নিচ্ছে, 2 বোন এক জায়গায়। এটা কি নাই? জায়েজ নাই, হারাম। প্রথম বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে, পরে যে শালীরে বিয়ে করলো বিয়ে হয় নাই, বিয়ে ছাড়া থাকতেছে, সন্তান হইতেছে, সব অবৈধ। সব কি? অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। তাহলে আপন 2 বোনকে বৈবাহিক সম্পর্কে একত্রিত করা কি নাই? জায়েজ নাই। এই মাসআলাটা আরেকটু সুন্দর করে বুঝেন। আমি আমার যে সমস্ত পরিবারের মেয়েদেরকে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। আমি ছেলে, যেমন আমার ফুপুরে আমার বিয়ে করা কি নাই? আমার খালারে বিয়ে করা আমার জায়েজ নাই। এখন মনে করেন যে আমি ছেলে না আমি মেয়ে, আমার একজনে বিয়ে করছে, তো ওই লোকে আমার খালারে বিয়ে করতে পারবো না। কথা বুঝেন নাই? ওই লোকে আমার ফুপুরে বিয়ে করতে পারবে না। আমি যেমন আমার আপন বোনরে বিয়ে করতে পারি না, তা আমার একজনে বিয়ে করছে, আমি নারী, তা আমার আপন বোনের সে বিয়ে করতে পারবে না। কথা কি ক্লিয়ার? এই জন্য এই যে আপন 2 বোনকে একত্রিত করা, খালা আর ভাগ্নিরে বিবাহে একত্রিত করা, ফুফি আর এই ভাস্তিরে একসাথে একই বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ নাই, হারাম। আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মা ক্বাদ সালাফ, তবে হ্যাঁ, জাহিলি যুগে এরকম কোন ঘটনা যদি তোমাদের ঘটে থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিয়েছেন। এরকম বিয়ে করছো, বিয়ে করার কারণে যে গুনাহ হয়েছে সেই গুনাহ মাফ, কিন্তু সংসার আর চলবে না। জাহিলি যুগে এরকম হয়েছে, 2 বোনকে একজনে বিয়ে করছে, ওটা গুনাহের কাজ করছে, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। কিন্তু ইসলামে আসার পরে 2 বোনকে নিয়ে একসাথে সংসার করা যাবে না, একজনকে রেখে আরেকজনকে ছেড়ে দিতে হবে, এটাই বিধান। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আমাদের অজান্তে আগে যে ভুলগুলো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোর ব্যাপারে ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে খেয়াল করবেন সূরা নিসা আয়াত নাম্বার 24, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, সতী সাধী স্ত্রীগণ, এই স্ত্রী যার মন চায় তারই থাক। কারো বিবাহ বন্ধনে আবদ্ধ নারী যে এখনো তার স্বামী আছে, জামাইয়ের ঘর সংসার করবার লইছে, আমার আজকে মনে ছিল হেরে নিয়ে পলে বিয়ে করলাম, কি হবে না? জায়েজ হবে না। সে যারই স্ত্রী হোক, একজনের বিবাহ বন্ধনে সে কি আছে বলেন না? আবদ্ধ আছে। এই অবস্থায় আমি তারে বিয়ে করলে আমার এই বিয়ে কি হবে না? বৈধ হবে না।
আমাদের সমাজে এরকম ঘটনা অনেক বেশি। তো হুজুর সমস্যা কি নিয়ে আইছি, বিয়ে তো করছি আমি, আর তোর বিয়ে তো হয় নাই। কথা বুঝেন না? বিয়ে হওয়ার প্রসেস কি ভালো করে খেয়াল করবেন। একজন মানুষ তার স্ত্রীকে তালাক দিছে, ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়ার পরে 3 মাস সময় পার হওয়া লাগবে। কয় মাস? কয় মাস? যদি স্ত্রী গর্ভবতী না থাকে 3 মাস সময় পার হওয়া লাগবে। 3 মাস পরে তার এই শরঈ ইদ্দত শেষ হবে। ইদ্দত শেষ হওয়ার পরে এরপরে এই মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে কি হবে? জায়েজ হবে। এর আগ পর্যন্ত কি নাই? তাহলে এই বেড়ায় তালাক তো দিব দূরের কথা, তালাকও দেয় না, এখনো সংসার করবে না, যে হেঁটে নিয়ে পলিয়ে বিয়ে করে ফেলাইছে। তো সমস্যা কি? বিয়ে তো করছি, এখন ধরো অবৈধ না, এই বিয়েই তো হয় নাই। তাহলে আরেকজনের বউরে বিয়ে করলে কি হয় না? বিয়ে বলেন না, হয় না। তো অন্য কারো বিবাহ বন্ধনে আবদ্ধ এই নারীকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। প্রসেস কি হবে? আগের স্বামী তারে তালাক দেবে, তালাক দেওয়ার পরে 3 মাস পার হবে, 3 মাস পরে বিয়ে করলে বিয়ে বৈধ হবে। এর আগে আর যদি ওই স্ত্রীর গর্ভে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত তো হবেই না। অথচ এই বিধানও জানি না, নিয়ে পলাইছে, পলায় কোর্টে গিয়ে ম্যারেজ করছে, বিয়ে করছে, বিয়ে করে মনে করে বাস হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মহিলার সাথে থাকবে হারাম, বাচ্চা যেগুলো হবে সেগুলো হারাম সন্তান, অবৈধ সন্তান। এইগুলো বিচার করে দেখেন না আমাদের সমাজের ভিতরে কত জারজ সন্তান ঘুরতেছে। কথা বুঝেন না? কত ঘুরতেছে, অভাব নাই। কারণ বিয়ে সহি হয় নাই। এরকম অসংখ্য আছে, কি হয় নাই? বলেন না, বিয়ে সহি হয় নাই। বাস বিয়ে সহি হয় নাই, এভাবে বিয়ে সহি যেহেতু হয় নাই, সম্পর্ক তো বৈধ না, সন্তান যেগুলো আসবে বৈধ না, আমাদের সমাজে ঘোরাফেরা করতেছে এই জারজ সন্তান। অভাব নাই। এটা তো একটা সাইড বললাম, আর অনেক সাইড আছে। এই সবগুলো দিক যখন একসাথ করবো তখন আমাদের চোখে শুধু ভাসবে জারজ সন্তানে ছায়া গেছে, অবৈধ সন্তানে ছেয়ে গেছে। আল্লাহ মাফ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, অন্য কারো সতী স্ত্রীরা তাদেরকে বিয়ে করা আমাদের জন্য হালাল না, বৈধ না, ইল্লা মা মালাকাত আইমানুকুম। এই বিধান এখন নাই, এজন্য এটা আলোচনাও করতেছি না। কিতাবাল্লাহি আলাইকুম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ বিধান। এই সকল মেয়েদেরকে বিয়ে করা যাবে না, হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় বিধান। আমি চাইলেই বিয়ে করবো, হালাল হবে, হবে না। এটা কার বিধান? কিতাবাল্লাহ। এটা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য কে? আল্লাহ। অতএব আমার মনে চাইলে হুজুর আপনার ওয়াস্ত পছন্দ হইল না, কথা বুঝেন না, শালীর বিয়ে করবো, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা, বলেন, আমার কোনো সমস্যা নাই। সমস্যা কার? আপনার নিজের। এই যে অবৈধ স্ত্রী, অবৈধ সন্তান, আর ওই পাশে গিয়া জিনার শাস্তি নিয়ে জাহান্নাম, আমার কি সমস্যা? আমার তো ছিল কোরআন এবং হাদিসের মাসাইলগুলো আপনাদের সামনে খুলে খুলে বলা, আমার দায়িত্ব আমি পালন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম। এই যে বিগত 2 আয়াত আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নারীদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করলেন, এই নারী ছাড়া দুনিয়াতে আর যত নারী আছে, এরা ছাড়া দুনিয়াতে আর যত নারী আছে, উহিল্লা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। এখন এর বাহিরে যেই মেয়েরে মনে চায় তুমি বিয়ে করতে পারো, এর ভিতরে যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমারেখা, একটা বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে আসা যাবে না। এর বাহিরে যে নারীরা আছে তারা তোমাদের জন্য হালাল, তাদেরকে তোমরা বিয়ে করতে পারো। কিন্তু যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হারাম, হারাম, এদেরকে বিয়ে করা যাবে না, চলবে না। মোহর দিয়ে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো, তবে শর্ত হলো 2টা। আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তের কথা আমি আজকে আলোচনা শুরুতেই বলেছি। বিবাহের যে সম্পর্ক, এই সম্পর্কের উদ্দেশ্য আর লক্ষ্য দুনিয়া না। এই যে একজন আরেকজনের বিয়ে করেন, বিয়ে করার এই লক্ষ্য আর উদ্দেশ্য কি না? বলেন, দুনিয়া না, লক্ষ্য উদ্দেশ্য হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিয়ে করবা কেন? মুহসিনিন, নিজের চরিত্র হেফাজত করার জন্য। কোন নিয়তে বিয়ে করবো? বলেন না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যাবো? কথা হয় না। এই নিয়তে অনেক যৌতুক নেওয়া যাবো বিয়ে করলে, এলাকে বিয়ে করবো? হ্যাঁ, আল্লাহ বলেছেন মুহসিনিন, নিজের চরিত্রকে হেফাজতের নিয়তে বিয়ে করবা। আরেকটা উদ্দেশ্য আল্লাহ বলেছেন, এই উদ্দেশ্য করা যাবে না, গায়রা মুসাফিহিন, শুধুমাত্র নিজের খাহেসাত পূরণ করার উদ্দেশ্যে বিয়ে না। শুধুমাত্র নিজের খাহেসাত, নিজের লালসা পূরণ করার জন্য কি না? বিয়ে না।
বিয়ের মূল লক্ষ্যই হলো মুহসিনিন, নিজের সতীত্বকে রক্ষা করা, নিজের সতীত্বকে রক্ষা করা, এই রক্ষা করে জান্নাত পর্যন্ত চলে যাওয়া, এটাই হলো বিবাহ শাদীর মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে যে আলোচনা হলো, যেই সকল নারীদের বিষয়ে আলোচনা হলো বিয়ে করা জায়েজ নাই, হারাম, আমরা এই হারাম সম্পর্ক করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।